আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুত ৩টা বানান সহকারে ভেঙে ভেঙে উচ্চারণ করে শিখব। যদি এই একটি সূরা আপনি এভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম শিখার সমস্ত নিয়মকানুন শিখতে পারবেন এবং অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম পড়া শিখতে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বে সেই আমপারার গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও লাগবে, এই তায়ের সাথে ওয়াত, তায়াজের তি, নুনজের নি, ওয়াত্তিনি। কিভাবে শিখব? ওয়াত্তিনি। এই যে দেখুন, তায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। তো এই জায়গার মধ্যে জের এরপরে যদি এরকম ইয়া সাকিন থাকে তাহলে আমরা পবিত্র কোরআনুল হাকিমের মধ্যেও এক আলিফ টেনে পড়তে পারবো। অবশ্যই আপনি এই নিয়মগুলো যদি এখানেই শিখেন তাহলে আপনার জন্য পুরো কোরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটি আর শিখতে হবে না। তাহলে কিভাবে পড়ব? ওয়াত্তিনি। ওয়াও লাগবে, এবার এই ঝায়ের সাথে ওয়াজ, ঝায়া জবর জাই, ওয়াজ ঝাই, তা ওয়াও পেশ তু, নুন জেরনি, ওয়াজাইতুনি, ওয়াজাইতুনি। তাহলে কিভাবে পড়ব? ওয়াত্তিনি, ওয়াজাইতুনি। আরেকবার পড়ুন, ওয়াত্তিনি। হ্যাঁ পড়ুন, ওয়াত্তিনি, ওয়াজাইতুন। ওয়াকফ করলে এরকমভাবে শিখব। অনেকে হয়তো বলবেন যে হুজুর আমি তো এই ছোট্ট সূরাগুলো পারি। যদিও আপনি পারেন, তারপরেও ভিডিওটি দেখার চেষ্টা করুন। যদি আপনি এই সূরাটি এখানে শিখতে পারেন তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যেও এই সূরা দিয়ে সহি শুদ্ধভাবে নামাজটা পড়তে পারবেন এবং পবিত্র কোরআনুল হাকিম শিখা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে ওয়াও জবর ওয়া, ত ওয়াও পেশ তু, রজের রি, ওয়া তু রি, সিনিয়াজের সি, ওয়াতুরিসি। র টান দিব না, তাহলে ওয়াতুরিসি, নুনিয়াজের নি, নুন জবর না, ওয়াতুরিসি নি না, ওয়াতুরিসি নি না। ওয়াকফ করলে ওয়াতুরিসি নিন। কিভাবে শিখব? ওয়াতুরিসি নিন, এরকমভাবে শিখব। তাহলে আমার সাথে পড়ুন, ওয়াত্তিনি। হ্যাঁ পড়ুন, ওয়াত্তিনি, ওয়াজাইতুন। পড়ুন, ওয়াত্তিনি, ওয়াজাইতুন। এরপর পড়ুন, ওয়াতুরিসিনিন। হ্যাঁ পড়ুন, ওয়াতুরিসিনিন। হ্যাঁ এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, হা খারা জবর হা, ওয়া হা, জাল লাগবে, এই লামের সাথে জাল, ওয়া হা দাল, বা জবর বা, লাম জবর লা, বালা, দাল লাগবে, এই লামের সাথে দিল, বালা দিল। হামজা জবর আ, মিমিয়াজের মি, নুনজের নি, আমিনি। যদি ওয়াকফ করি তাহলে আমিন, এরকমভাবে শিখব। তাহলে ওয়া হা দাল বালা দিল আমিন। কিভাবে শিখব? ওয়াহাদাল বালাদিল আমিন। আমার সাথে পড়বেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এরকমভাবে পড়ব। যদি আপনি এরকম, আমি কিন্তু আপনাকে এভাবে পুরো আমপারাটা বানান করে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো। তাহলে আরেকবার আমার সাথে সাথে এখান থেকে পড়ুন, ওয়াত্তিনি। হ্যাঁ পড়ুন, ওয়াত্তিনি, ওয়াজাইতুন। হ্যাঁ পড়ুন, ওয়াত্তিনি, ওয়াজাইতুন, ওয়াতুরিসিনিন। পড়ুন, ওয়াতুরিসিনিন। হ্যাঁ আরেকবার, ওয়াতুরিসিনিন। এরপরে ওয়াহাদাল, পড়ুন, ওয়াহাদাল বালাদিল আমিন। পড়ুন,
ওয়াহাদাল বালাদিল আমিন, এরকমভাবে শিখব। এরপরে লাকদ খলাকনাল পড়ুন, লাকদ খলাকনাল ইনসানা, হ্যাঁ, লাকদ খলাকনাল ইনসানা বানান করুন। লাম জবর লা, কফ দাল জবর কদ, লাকদ, খ জবর খ, লাকদ খ, লাম কফ জবর লাক, লাকদ খলাক, নুন লাগবে এই লামের সাথে নাল, খলাক নাল, হামজা লাগবে এই নুনের সাথে, ইং, সিন আলিফ জবর সা, নুন জবর না, ইং সা না। তাহলে কিভাবে শিখব? লাকদ খলাকনাল ইনসানা পড়ুন, লাকদ খলাকনাল পড়ুন, হ্যাঁ, লাকদ খলাকনাল ইনসানা। ফায়াজের ফি, এই ফায়ের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ এই যে উপরে একটা চিকন চিহ্ন দেখতেছি, যার কারণে 3 আলিফ টানতে হবে। তাহলে লাকদ খলাকনাল ইনসানা ফি। এরপরে হামজা হা জবর আহ, সিন জবর সা, নুন জের নি, আহসানি, আহসানি। তাহলে লাকদ খলাকনাল ইনসানা, আমার সাথে সাথে পড়বেন, পড়ুন, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি, হ্যাঁ পড়ুন, আহসানি। তাক কফ জবর তাক, ওয়াও ইয়া জের উই, মিম দুই জের মিন, তাক উই মিন। তাহলে কি হলো? লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার আমার সাথে সাথে পড়বেন, তাহলে পড়ুন, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হ্যাঁ, আরেকবার পড়ুন, লাকদ খলাকনাল ইনসানা, গুনাহ করব নাকের বাসি দ্বারা, ফি আহসানি তাকওয়িম। এরপরে সা লাগবে এই মিমের সাথে, সুম, মিম জবর মা, সুম্মা, র জবর র, দাল লাগবে এই দালের সাথে দাদ, সুম্মা র দাদ, নুন খারা জবর না, হা উল্টা পেশ হু, সুম্মা র দাদ না হু। এই নুনের মধ্যে আমরা 1 আলিফ টান দিব এই খারা জবরের কারণে। যেই হরফের উপরে দেখব এরকম খারা জবর আছে, ওই হরফের মধ্যে আমরা 1 আলিফ টেনে পড়ব। তাহলে সুম্মা র দাদ না হু। হামজা লাগবে এই সিনের সাথে, আসফা জবর ফা, লাম জবর লা, আসফালা। কিভাবে শিখব? সুম্মা র দাদ না হু আসফালা। সিন আলিফ জবর সা, ফা জের ফি, সাফি, লাম ইয়াজের লি, নুন জবর না, সাফিলিনা। যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? সাফিলিন। হ্যাঁ, এখান থেকে আমার সাথে সাথে পড়বেন, সুম্মা রাদাদনাহু পড়ুন, সুম্মা রাদাদনাহু আসফালাহু আসফালা সাফিলিন। আরেকবার পড়বেন আমার সাথে, সুম্মা রাদাদনাহু পড়ুন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরকমভাবে পড়ব। এরপরে হামজা লাগবে এই লামের সাথে, ইল, লাম লাগবে আবার এই লামের সাথে লাল, ইল লাল, ইল লাল, লাম জবর লা, ইল লাল্লা, জালিয়াজের রি, নুন জবর না, ইল্লাল্লাযিনা। জালের মধ্যে এক আলিফ, জেরের পরে ইয়া সাকিন দেখলে এক আলিফ টানতে হয়। তাহলে ইল্লাল্লাযিনা, ইল্লাল্লাযিনা। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, আমানু। তাহলে কি হলো? ইল্লাল্লাযিনা আমানু। যদি আপনি প্রাথমিকভাবে এরকমভাবে বানান করে শিখতে পারেন তাহলে আপনার জন্য পবিত্র কোরআন হাকিমের কঠিন কঠিন শব্দগুলো পড়া অনেক সহজ হয়ে যাবে। তাই প্রাথমিকভাবে অবশ্যই আপনি বানান করে পড়ার চেষ্টা করবেন। এরপরে ওয়াও জবর ওয়া, আইন জবর আ, মিম জের মি, ওয়া আ মি। লাম লাগবে এবার এই সৌজা সদের সাথে, ওয়াওয়ের সাথে লাগবে না,
এই দোনো আলিফের সাথেও লাগবে না, কারণ এই হরফগুলো খালি, অর্থাৎ এগুলোর উপর জবর জের পেশ কোনো কিছু নাই। তাহলে লামকে লাগাবো সদের সাথে। ওয়া আমিলুস, কিভাবে? ইল্লাল্লাযীনা আমানু, ওয়া আমিলুস, সদ খারা জবর স, লাম জের লি, সলিহা খারা জবর হা, তাজের তি, সলিহাতি, কিভাবে পড়ব? সলিহাতি, এরকম ভাবে শিখব। এরপরে ফা জবর ফা, লাম জবর লা, ফালা, হামিম পেশ হুম, ফালা হুম, ফালা হুম। হামজা লাগবে এই জিমের সাথে আজ, র দুই পেশ রুন, আজ রুন, তাহলে ফালা হুম আজ রুন। গয়নিয়া জবর গয়, অনেকেই গয়নিয়া জবর গাই পড়ি না, যদি এরকমভাবে পড়ি তাহলে পড়াটা আমাদের সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়ব? গয়নিয়া জবর গয়, র পেশ রু, গয়রু। মিম লাগবে এই মিমের সাথে মাম, নুন ওয়াও পেশ নু, নুন দুই জের নিন, মাম নু নিন। যদি ওয়াকফ করি তাহলে মামনুন। অনেকেই আমরা ওয়াকফের নিয়ম এবং গুন্নাহের নিয়মগুলো জানি না। আমি কিন্তু এই আমপাড়ার পর্বগুলোর মধ্যে এই ওয়াকফের নিয়ম, গুন্নাহের নিয়ম, অর্থাৎ পবিত্র কোরআনুল হাকিম শেখার জন্য বেসিক যেই সমস্ত নিয়ম শেখা অত্যন্ত জরুরি, আমি আপনাকে এই আমপাড়ার মধ্যে এটি শিখিয়ে দিব। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। কিভাবে পড়ব? ইল্লাল্লাযীনা আমানু, পড়ুন ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ, ওয়া আমিলুস সলিহাতি, পড়ুন ওয়া আমিলুস সলিহাতি, ফালাহুম, পড়ুন ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমার সাথে পড়ুন ফালাহুম আজরুন গায়রু মামনুন। হ্যাঁ, আরেকবার আমার সাথে সাথে পড়বেন। পড়ুন ইল্লাল্লাযীনা, পড়ুন ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ পড়ুন, হামজার মধ্যে টান দিবেন, আমানু ওয়া আমিলুস, পড়ুন ওয়া আমিলুস সলিহাতি, হ্যাঁ ওয়া আমিলুস সলিহাতি, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আজরুন গায়রু মামনুন। ফামা ইউকাযযিবু, পড়ুন, হ্যাঁ পড়ুন ফামা ইউকাযযিবু, আরেকবার ফামা ইউকাযযিবুকা, ফা জবর ফা, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। তাহলে ফামা, ইয়া পেশ ইউ, কাফ লাগবে এই দালের সাথে কাল, দাল জের জি, ইউকাযযি, বা পেশ বু, কাফ জবর কা, ফামা ইউকাযযিবুকা, কিভাবে পড়ব? ফামা ইউকাযযিবুকা, হ্যাঁ আরেকবার ফামা ইউকাযযিবুকা, বা লাগবে এই আইনের সাথে বা, দাল পেশ দু, বাদু, কিভাবে পড়ব? ফামা ইউকাযযিবুকা বাদু, বা লাগবে এই দালের সাথে বিদ, দালিয়া জের দি, নুন জের নি, বিদ্দিনি। যদি এখন ওয়াকফ করি তাহলে বিদ্দিন। কিভাবে পড়ব? ফামা ইউকাযযিবুকা, হ্যাঁ ফামা ইউকাযযিবুকা, আরেকবার পড়ুন ফামা ইউকাযযিবুকা বাদু বিদ্দিন। এতটুকু আগে পড়ব, এরপরে বলবো বাদু বিদ্দিন। হ্যাঁ পড়ুন ফামা ইউকাযযিবুকা বাদু বিদ্দিন। এরপরে হামজা জবর আ, লাম লাগবে এই আয়ের সাথে লাই, আলাই, সিন লাগবে এই লামের সাথে সাল, আলাই সাল, লাম খারা জবর ল, হা পেশ হু, আলাই সাল্লাহু। এই লামের মধ্যে আমরা মোটা করে পড়ব লামটা, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর থাকে তাহলে ওই লামটাকে আমাদের মোটা করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? আলাইসাল্লাহু, বাজের বি, হামজা লাগবে এই হায়ের সাথে আহ, বি আহ, কাব জবর কা, মিম লাগবে এই লামের সাথে মিল, বি আহ কা মিল, বি আহ কা মিল, হা খারা জবর হা, কাবজের কি,
হাকিম মিমিয়াজের মি নুন জবর না হাকিমিনা ওয়াকফ করলে হাকিমিন। তাহলে আলাইসাল্লাহু আমার সাথে সাথে পড়ুন আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন। আরেকবার আমার সাথে সাথে পড়বেন আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন। এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে এই আমপারাটা বানান করে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম অতি অল্প সময়ে সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো আমপারাটা সহি শুদ্ধভাবে পর্ব আকারে শেখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শেখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবার আমি সূরার শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং যদি এই সূরার মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। অনেকেই রয়ের মধ্যে টান দিয়ে থাকি, টান দিব না। ওয়াহাদাল বালাদিল আমিন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অনেকেই হয়তো বলতে পারেন যে হুজুর আমি তো পুরো আয়াতটা একসাথে পড়তে পারতেছি না। যদি না পারেন তাহলে আপনি আয়াতের মাঝখানে দম ছাড়বেন। এরপরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এরপরে ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যদি এই ছোট্ট সূরাগুলো আপনি এখানেই সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই সূরাগুলো সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন। তাই অবশ্যই আপনি এই আমপারাটা ভালোভাবে শেখার চেষ্টা করবেন। তাই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। অবশ্যই আমি আপনাকে পুরো আমপারাটা সহি শুদ্ধভাবে শিখিয়ে দিব।